গায়েস, আমরা আজ কোথায় যাব গেস করতে পারতেছেন কি? দেখতে আমাদের সাথে থাকুন। বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য হাঁটতেছি, তো রিক্সা পেয়ে গেলাম। রিক্সায় উঠে রওনা হলাম গন্তব্যের দিকে। আপনারা জানেন কিনা জানি না, রিক্সা চলাচল করতে আমাদের অনেক বেশি ভালো লাগে, তাই প্রতিদিনের মতো আজকেও রিক্সায় উঠলাম। এই হচ্ছে মাদারীপুর লেকপার সেলফি টাওয়ার। এখানে আপাতত বন্ধ আছে, কেননা স্কুল কলেজের সময় অনেক ছেলে মেয়ে এসে অসামাজিক কার্যক্রম করে, এজন্য এটা তালা মেরে দিয়েছে। লিকপার আমাদের প্রাণের স্পন্দন, এটাকে যত দেখি ততই বেশি ভালো লাগে। আর আজকের আবহাওয়া আরো বেশি ভালো ছিল। আমার বাড়ি থেকে কাছাকাছি হওয়াতে জীবনের বেশিরভাগ সময় এখানে কাটিয়ে দিয়েছি। মূলত এই লেকটি 90 দশকের শুরুর দিকে খনন করা হয়। যতটুকু শুনেছি, মূলত এই লেক খনন করেই লেকের আশেপাশের যে এরিয়া, আমাদের নতুন শহর, এটা বান্ধানো হয়। প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে গেল এই সাইটকে আমরা মাদারীপুরবাসী নতুন শহর হিসাবেই এখনো চিনি। 2015 সালের দিকে লেককে এই নতুন রূপে ধারণ করা হয়। এর আগের লেক এমন ছিল না। লেক এখানেই ছিল, তবে এরকম ঘাট বান্ধানো এরকম সৌন্দর্য ছিল না। তখন সাধারণ একটা পুষ্করিণী যেরকম থাকে ওরকম ছিল, কিন্তু এটা অনেক বড় ছিল। আর এর চারপাশে অনেক গাছগাছালি ছিল, যেগুলো বিশেষ করে 2007-এর যে শিডিউল হয় ওই শিডিউলের পরবর্তীতেই থেকেই গাছপালা আস্তে আস্তে কমতে থাকে। আপনারা অনেকেই জেনে থাকবেন, মাদারীপুরের মানুষ খুব শৌখিন। শুধু লেগের চারপাশেই 40টার উপরে রেস্টুরেন্ট আছে। কোনো রেস্টুরেন্টের মালিক বলতে পারবে না আমাদের রেস্টুরেন্ট ভালো মতো চলে না, বন্ধ করে দিতে হবে, এটা বলার সুযোগ নাই। আমাদের ভিডিওগুলো দেখলে বুঝে থাকবেন, মাদারীপুরের মানুষ প্রচুর পরিমাণে বাইরে খাওয়া দাওয়া করে। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই লেক পারে অস্থায়ী দোকানপাট আছে আরো 30 থেকে 40টা। এখন আমি যেখানে অবস্থান করছি ঠিক আমার পিছনেই সার্কিট হাউস। এটা নিয়ে পরবর্তী সময়ে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এই লেকের চারপাশেই মাদারীপুর শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গড়ে উঠেছে। এই লেকের 1 কিলোমিটারের মধ্যে 8 থেকে 10টি হসপিটাল ক্লিনিক আছে, সাথে একটি 250 বেড সরকারি হসপিটালও আছে। এখানেই মাদারীপুর জিরো পয়েন্ট, তার কাছেই জেলা পোস্ট অফিস। এই হচ্ছে জেলা জামে মসজিদ, এখনো এটি উদ্বোধন হয়নি। পোস্ট অফিসের কাছেই জমি দলিল রেজিস্ট্রেশন কার্যালয়। এটি লেকপাড়ের মোমবাতির আলোকসজ্জা। ঠিক এর পাশেই ছিল ডিবি কার্যালয়, জেলা এসপি অফিস, যেটা এখান থেকে 5 বছর আগেই হস্তান্তর করা হয়। ঠিক এর পরেই আছে সম্মিলিত অফিস ভবন। এটি বাংলাদেশের প্রথম সম্মিলিত অফিস ভবন। এই হচ্ছে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি। এটি মাদারীপুর জেলার প্রধান ঈদগাহ। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঈদের নামাজ পড়তে আসে। ঠিক এর পাশেই মাদারীপুর মডেল পৌরসভা। এখন আমি বিদায় নেব। বিদায় নেওয়ার আগে সবার কাছে লাইক কমেন্ট চেয়ে বিদায় নিচ্ছি। মাদারীপুর জেলা পরিষদের সামনে থেকে আমি রাসেল। আল্লাহ হাফেজ।